নামখানার মৌসুমীতে একটি বুথে 1329 জনের ভোটারের মধ্যে 650 জনকে হিয়ারিং এর ডাক। বাজনা বাজিয়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হলেন ভোটাররা। সুন্দরবনের নামখানা এলাকার ঘটনা। মৌসুমী বালিয়ারার 268 নম্বর বুথের হিয়ারিং এ ডাক পাওয়া ভোটার এবং তার পরিবারের লোকজন বাজনা বাজিয়ে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হলেন, যা দেখে এলাকার মানুষের চক্ষু চড়ক গাছ। পার্টি বাজিয়ে আসার মূল কারণ এই জঙ্গলকাটি আবাদি থেকে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করছি। আমার জন্মও এখানে। আর আমাদের সমস্ত নথিপত্র বৈধ থাকা সত্ত্বেও নির্বাচন দপ্তর আমার 1300 ভোটারের মধ্যে থেকে 650 ভোটারে আমাদের এসআইআর এর এতে কবলে ফেলেছে। আমাদেরকে বারে বারে নোটিশ, এটা আনো সেটা আনো, যেন নির্বাচন দপ্তর আমাদেরকে বাদ্যযন্ত্রের মতো বাজাতে চাইছে। সেই অনুসারে আমরা এই হিয়ারিং দপ্তরে এসছি বাজনা পার্টি বাজিয়ে। তারা যেরকম নির্বাচন দপ্তর যেরকম বাজনা পার্টির মতো বাজাতে চাইছে, তারই প্রতিবাদে আমরা এখানে বাজনা পার্টি বাজিয়ে হিয়ারিং এর দপ্তরে উপস্থিত হয়েছি। তাদের দাবি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদে অভিনব কর্মসূচিতে সামিল হলেন গ্রামবাসীরা। কোনো দেশবাসী বাদ্যযন্ত্র নয়, অথচ আমাদের বাদ্যযন্ত্রের মতো বাজানো হচ্ছে। এই অভিযোগ তুলে বাজনা বাজিয়ে শুনানি কেন্দ্রে হাজির হলেন তারা। আমরা বাদ্যযন্ত্র বাজিয়েছি এই জন্য, নির্বাচন কমিশন এসআইআর এর নামে যে মানুষকে হয়রানি করে দিচ্ছে, তারই প্রতিবাদ স্বরূপ বলতে পারেন, বা এই হয়রানির শিকারের জন্য আমরাও দেখাতে চাইছি যে আমরা এই আদি ভারতবাসী। কারণ আমার বাবা পিটার ফাইভের টাকা পেত, আমার বাবা ইংরেজ আমলের জেল খাটা মানুষ। তারপরেও আমাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে যে আমরা ভারতীয় কিনা। আমরা পূর্বপুরুষ পশ্চিমবাংলায় সেই 52 সাল থেকে প্রথম যখন সংবিধান রচনা হয় তখন থেকে আমরা ভোট দিয়ে এসেছি। আমার পূর্বপুরুষ ভোট দিয়ে আসছে, আর নথি আমাদের কাছে আছে। তারপরে আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা ভারতীয়। উল্লেখ্য, মৌসুমী বালিয়ারার 268 নম্বর বুথে মোট ভোটার সংখ্যা 1329 জন। অথচ এসআইআর হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে প্রায় 650 জন ভোটারের নামে। গ্রামবাসীদের অভিযোগ, তাদের কাছে নাগরিকত্বের সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অহেতুক হয়রানি করা হচ্ছে। তাদের দাবি, তারা এ দেশের নাগরিক এবং নামখানা মৌসুমী তাদের জন্মভূমি। এমনকি 2002 সালের ভোটার তালিকাতেও তাদের নাম নথিভুক্ত রয়েছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে একের পর এক নোটিশ পাঠিয়ে তাদের সন্দেহের চোখে দেখা হচ্ছে বলে অভিযোগ। পূর্ণ সমর্থন করি, কারণ আপনারা জানেন যে এসআইআর এর নাম করে বিগত 2 থেকে 3 মাস যেভাবে সারা ভারতবর্ষের মানুষকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটারদেরকে হয়রানি করছে। আমাদের এখানটায় প্রথম খসড়া ভোটার তালিকা পেশ হলো, তারপর এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে যেভাবে একটা বুথে 1300 ভোটারের মধ্যে 600 জনকে হিয়ারিং নিয়ে ডেকেছে। তাদের প্রত্যেকের নাম 2002 সালে ভোটার লিস্টে আছে, তাদের জন্ম এখানে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন এদেরকে বাদ্যযন্ত্রের মতন যেভাবে বাজাচ্ছে, তারই প্রতিবাদ স্বরূপ ওই এলাকার গ্রামবাসীরা ব্যান্ড পার্টি বাজনা দিয়ে নির্বাচন কমিশনকে বার্তা দিতে চাইছে যে আমাদেরকে এভাবে বাদ্যযন্ত্রের মতন বাজালে চলবে না, আমরাও প্রস্তুত আছি আগামী দিনে। গ্রামবাসী সাবিলা খাতুন বলেন, নির্বাচন কমিশন আমাদের যেন বাদ্যযন্ত্র ভেবে নিয়েছে, যখন খুশি বাজানোর চেষ্টা করছে। আমাদের বাবা মায়ের জন্ম এখানে, আমাদেরও জন্ম এখানে। সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও আমাদের হিয়ারিং এ ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের এই মিথ্যা হয়রানির প্রতিবাদী আজ আমরা ব্যান্ড পার্টি সহকারে হিয়ারিং সেন্টারে এসেছি। আমরা ভয় পাই না। গ্রামবাসীদের এই অভিনব প্রতিবাদ ঘিরে এখন গোটা এলাকায় তীব্র আলোচনা শুরু হয়েছে। পার্টি বাজিয়ে আসার একটাই উদ্দেশ্য, নির্বাচন কমিশন আমাদের সবার 2002 এর লিস্টে নাম থাকা সত্ত্বেও রিটার্ন আসার পর যেভাবে আমাদের হ্যারাসমেন্ট করছে, বাদ্যযন্ত্রের মতো বাজাচ্ছে, সেই উদ্দেশ্যে আমরা বাদ্যযন্ত্রের মতো বাজনা বাজিয়ে এসেছি। একটা কথা হচ্ছে, আমরা ভারতবাসী, জন্মগতভাবে ভারতীয়। মৌসুমীতে আমার বাবা মা জন্মগ্রহণ করেছে, সেই সূত্রে আমরাও জন্মগ্রহণ করেছি। তারপরেও এত হ্যারাসমেন্ট, এত হয়রানি আমরা আর নিতে পারছি না। সেই জন্য আমরা দেখাতে চাইছি যে নির্বাচন কমিশন আমাদের কতটা বাজাতে পারে, তার জন্য এই বাজনা বাজানো। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে তারা চুপ করে থাকবেন না। সেই প্রতিবাদের প্রতীক হিসাবেই আজ সকালে তারা একত্রিত হয়ে বাজনা বাজাতে বাজাতে শুনানি কেন্দ্রে উপস্থিত হয়েছেন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।